আমাদের বয়সে যারা আছে হ্যাঁ ধরেন বাজার নেশা বাদ দিয়া হ্যাঁ পুকুর মাছ চাষ করে একটু আগ্রহ বেশি ভালো হয়। হ্যাঁ অনেকে ভাই বাজার নেশা দেয়া অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। হুম। মাছ চাষ করা অনেক লাভবান অনেক কিছু হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশিস ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আসছে আমি ময়মনসিংহ ত্রিশাল ধলা নতুন বাজারে একজন ছোট উদ্যোক্তা। আসলে ওর বাবা প্রবাসে থাকে, প্রবাসী ছেলের মাছ চাষ। আসলে এই ধলাতে যারাই বসবাস করে, ধলাতে সবাই আমি জানি যে বাপদাদা থেকে শুরু করে তারা আসলে রেণুবোনা চাষি সবাই। তো সেই হিসেবে একজন ছোট উদ্যোক্তা মাত্র নবম শ্রেণীতে পড়ে, তার কাছে আসছি জাস্ট উনি কীভাবে এই স্কুলে লেখাপড়া চলাকালীন তারা কীভাবে ছেলেটা সুন্দর করে একটা পুকুর আছে দেখতেছেন আমার পেছনে, মানে এই পুকুরে তারা রেণুবোনা নিয়ে আসে ছাড়িয়ে সেটাকে পোনা হিসেবে বিক্রি করে মার্কেটে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ করবেন না। আজকে আমি সারাদিন আছি সেই শাইনের সাথে, আমার সাথে থাকেন। দর্শক দেখেন, এরা পোলাবান মানুষদের কী কষ্ট করতেছে দেখছেন। ওই নাম শাহিন না? শাহিন, আসো আসো, কথা আছে, আসো তাড়াতাড়ি আসো। দেখছেন অবস্থা দর্শক, দেখেন হ্যাঁ, অল্প বয়সে কী পরিশ্রম করতেছে দেখেন। হ্যাঁ মানে জাল টানতেছে দেখেন। হ্যাঁ চিন্তা করা যায়। আসো দর্শক দেখেন, এই এলাকাটা এমনই দেখেন, একটু পিচ্ছি, সব কিছু জানে এরা। মানে দেখেন ওই যে মাছটা টান দিচ্ছে, এটা হলে আমাদের দ্বারা জীবনেও সম্ভব না। তার মানে ওরা এই এলাকার যারাই আছে, মানে পেট থেকে পড়ার পরে তারা মাছের চাষ, আর কিচ্ছু নয় এরা। দেখেন ওকে আমি ডাকতেছি, কিন্তু কথা মাছগুলো দেখো তারপর আসবে, ও আমাকে এই মাছগুলো দেখাবে, তারপর আমার সাথে কথা বলবে। আমি কিন্তু ওর সাথে অডিও লাগানোর সাহস পাচ্ছি না। দেখি ও কী মাছ দেখায়, দেখি, সাথে থাকেন। হ্যাঁ দেখো দেখো, এত কষ্ট করলে দেখো। দর্শক দেখেন, এই মাছগুলো মারার জন্য কষ্ট করলে না? হ্যাঁ আচ্ছা, তোমাকে লাগা দিই, অডিও লাগা দিই। দেখেন দর্শক, একটা জিনিস পরিশ্রম খেয়াল করেন, যে আসলে আমরা মনে করছিলাম যে ছোটো, কিন্তু ছোটো হলে পরিশ্রম কিন্তু কম ধরনের। দেখেন ও একাই কিন্তু এই পুরা জাল নিয়ে সেখানে মাছ তোমাকে দেখাতেছে। এটা কি মাছ? ঘাস কাপ ভাই। ঘাস কাপ, তার মানে ঘাস খায়? জি ভাই, ঘাস খায়। এটা কি সাইজ? এটা ধরেন 80 টাকা বা 100 টাকা কেজি হবে। একটা কাতল মনে আছে দেখতেছি। জি ভাই, একটা কাতলও আছে। তোমার কাতল মাছও তোমাদের কাছে আছে? জি ভাই। আচ্ছা, এটা কি সাইজ তাহলে? কাতলটা না, কাতলটা কি সাইজ? এটা 50 টাকা বা 60 টাকা কেজি আসবে। 60 কেজি। আচ্ছা, আর ওটা হলো পাবদাও আছে? জি ভাই, মধ্যে পাবদা আছে, মানে একবার টান দিয়ে পুকুরের মধ্যে ছাড়া আছে যেগুলো। জি জি। এই ইয়াগুলো কত করে রেট? কোনগুলো? পাবদা আমার কাছে থাকো। হ্যাঁ, পাবদা কত করে রেট? পাবদা ভাই যেটা 1 কেজি 2000 পিস, এটা 1 টাকা পিস। 1 টাকা পিস। আর যে ইয়াগুলা ঘাস কাপ, এটা ভাই কেজি হিসাবে বিক্রি করা হয়। কত কেজি? এটা ভাই বিভিন্ন রকম কেজি। তাতে এটা হলে কত করে? এটা ভাই মন হলো 14,000 টাকা মন, পচাই দিলে। দর্শক দেখতে থাকেন, একদম পিচ্ছি একটা মানুষ। আমরা দেখি এর সাথে ওর সাথে উঠে নিয়ে আসি, নিচে কথা বলি, আসেন। তারপর কিন্তু ওরা স্বাধীন থাকবো, ওর হ্যাসের আছে দেখবো, ওর কী অবস্থা, কোথেকে কী ব্যবসা করতেছে, এ টু জেড। তুমি একটু চলে এসো। তার মানে এই যে তুমি কিন্তু বয়স কম, একদম পিচ্ছি। জি ভাই। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ? জি ভাই। এই ক্লাস 9-এ পড়তেছে, পাশাপাশি এখানে তুমি সময় দাও কখন? তুমি দেখলাম যে পানির মধ্যে নেমে জালটা টানতেছে, সময় দাও কখন? লেখাপড়ার পাশাপাশি সময় দিই এই জায়গাতে। ও, সাথে কি লোক রাখা আছে? জি, সাথে লোক রাখা আছে। লোক কি মাসে নাকি ওই যেদিন লাগে সেদিন? ভাই সব সময় থাকে লোক। সব সময় থাকে না? তাহলে এই মাছ চাষের ব্যবসা আসে কতদিন হলো? ভাই প্রায় 3-4 বছর ধরে। 3-4 বছর। অভিজ্ঞতা কি আছে তোমার দেখে? আসলে এই কোথা থেকে তুমি শিখলা এটা? এটা ভাই আমাদের এলাকার সবাই করে। আচ্ছা, মাছের ব্যবসা সবাই। আচ্ছা, এছাড়াও মা, আমার বাবা, আমার দাদা, আমার বাবা সবাই করে এগুলা। এই মাছের ব্যবসা। তোমাদের কাজ কি? এই মাছগুলোকে, এই যে পুকুরগুলোতে কি করো বলো দেখি? এই পুকুরগুলোতে কি হয় তোমাদের? পুকুরে সব ধরনের মাছের পোনা ছাড়া হয়। মানে হ্যাচারি থেকে কি ডিম নিয়ে আসো? ডিম নিয়ে আসে, পরে ডিম পারে রেনু? হ্যাঁ, রেনু। আচ্ছা, নিয়ে আসে, রেনু আসে, পরে ছাড়া হইলো। আচ্ছা, ছাড়ার পরে ওই যে গোল জি করা আছে, কি বলে ওটা? ওর মধ্যে ছেড়ে দাও, হাপা। জি, হাপা মধ্যে ছাড়া পরে, ছাড়ার পরে 4-5 15-16 দিন পরে আমরা সেল করি। ও, তার মানে
হ্যাচারি থেকে ডিম বাড়ি নিয়ে আসো, জি জি নিয়ে এসে হাঁপায় রাখো, জি হাঁপায় রেখে এখান থেকে মানে বড় করো, বড় করে পরে বিক্রি করি। সব জাতের পোনা। সব জাতি ভাই, বিভিন্ন সব। আচ্ছা, তোমার আবার কি করে? আমার আব্বা দেশের বাইরে থাকে, কোন দেশে থাকে? বাহারান। বাহরাইন। জি কত বছর হয়ে গেছে? ভাই মিনিমাম 10 বছর। তোমার আব্বার সাথে মাঝে মধ্যে কথা হয়? জি মাঝে মাঝে কত হয়। আচ্ছা, এই যে তুমি যে ব্যবসায় নামলা, হ্যাঁ ব্যবসা নামও নয়, মানে লেখাপড়ার পাশাপাশি করতেছো তুমি, এই আগ্রহটা কার, তোমার নাকি তোমার আব্বা না তোমার মার? আমার আব্বুর, আমার আম্মুর। কিরকম আগ্রহ? আগ্রহী বলতে ধরেন অনেক আগ্রহী। তার মানে তারা কি সাপোর্ট দেয়? জি তারা সাপোর্ট দেয় বেশি। আচ্ছা, এদের ঢুকতেই দেখেন আমরা গ্রাম গুজে দেখেন, আমি শুনতে পারছি এই যে মুরগি হাঁসের বাচ্চা মানুষ করতেছে দেখেন। তার মানে এই হাঁস যখন বাচ্চা, যখন এই মুরগি যখন আমাদের বাসায় বলে কুচে হয়, হ্যাঁ, তখন এই হাঁসের বাচ্চাগুলা এর মান নিচে দেয়। আর এখন কিন্তু দেখেন ও সেম, ও মনে করতেছে এই বাচ্চাগুলা ওরই, হ্যাঁ, সেই হিসেবে দেখেন ওর মানুষ করতেছে দেখেন। সৃষ্টিকর্তা কি নিয়ামত দেখেন, হ্যাঁ, মানে মুরগি কিন্তু হাঁসের বাচ্চা মানুষ করতেছে দেখেন, আল্লাহ কি নিয়ামত দিছে দেখেন। তার মানে ও মনে করতেছে যে এই বাচ্চাগুলো ওর, আসলে কিন্তু হাঁসের বাচ্চা মুরগি পালন করে, মুরগি মা। মাশাল্লাহ। চলো আমি একটু হ্যাচারি যাই, ওরা মাছ ধরতেছে, মাছটা ধরার চেষ্টা করি। কী কী মাছ আছে তোমার কাছে? আমাদের কাছে মনুসেক্স, তেলাপিয়া, দেশি শিং, দেশি পাঙ্কাশ, আচ্ছা, আর চিতল, বল, পাবদা, তারাবাইন, আমাদের কাছে বিভিন্ন ইত্যাদি সব। ইলিশ মাছ? ইলিশ মাছ আমাদের কাছে পাবেন না। ইলিশ মাছ নাই, না, আসলে না। সবই আছে, সবই পাবেন দর্শক আমাদের দেখতে কাছে। থাকেন। এটা কি মাছ? ডলার এটা ভাই ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল? জি জি এটা 1.5 ইঞ্চি ভিয়েতনামি শোল? জি জি এটা কি ফিট খায়? জি ফিট খায়। তোমার কাছে কি কি সাইজ আছে? আমাদের কাছে 1.5 আছে, হ্যাঁ, আর 3-4 আছে। আচ্ছা, এটা 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 কতটুকু? এটা এটা 1.5 1.5। এর বাজেট কত? এটা 3.5 টাকা পিস 3.5 টাকা? জি। আচ্ছা, ঠিক আছে। এটা কি মাছ? এটা দেশি ট্যাংরা মাছ, গুলশা মাছ। দেশি গোলসা? জি জি তা ট্যাংরা তো হয় তোমার কাছে না? জি জি আমার কাছে ট্যাংরা হয়। এটা কি সাইজ? এটা 2000 কেজি। হাজারে এক কেজিতে 2000 পিস হবে। 2000 পিস হবে? জি। ও, তার মানে 1 ইঞ্চি ছোট, তাই না? জি জি তোমার কাছে কি সব সাইজ হয়? জি সব সাইজে হয়। আর এটা বাজেট কত এটা বাজেট 90 টাকা, 90 পয়সা পার পিস? জি ও, ফাইন তো, একদম গোলসা না? জি দেশি গুলশা। দেশি গোলসা। এটা কি মাছ? এটা দেশি ট্যাংরা মাছ। দেশি ট্যাংরা? জি। এটা কি সাইজ? এটা 1 কেজিতে 2000 বা 2200 কেজি হবে। 1 কেজি 2200? জি আর এটা কত ইঞ্চি ছোট? জি ছোট। তোমার কাছে কি কি সাইজ হয় এটার? আমাদের কাছে বিভিন্ন সাইজ পাবেন। এর যেগুলো সাইজ পেলে? জি, জি। এটা বাজেট কত এটা বাজেট 80 পয়সা পার পিস? জি। এটা কি? এটা টাইগার মনুসেক্স ও, তেলাপিয়া। এটা সেই টাইগার মনোসেক্স? জি, জি। তার মানে যেটা ওই হরমোন খাওয়ানো আছে না? জি জি এটা কি সাইজ? তোমার কাছে তো এগুলোর কয়েকটা সাইজ দেখতেছি, ছোট বড় এটা আছে। ধরেন 1 কেজিতে 500 পিস হবে। আচ্ছা, না এটা ছোট বড় তো আছে, বিভিন্ন সাইজ জি আছে? জি বিভিন্ন সাইজই আছে আমাদের কাছে। তার মানে এগুলো হলো গা মানে ডিম দিবে না? না এগুলো ডিম দিবে না, এগুলো হলো জাস্ট খালি বড় হবে? বড় হবে। হ্যাঁ। এগুলো বাজেট কেমন? এটা বাজেট হলো 1 কেজিতে 500 পিস, এটা বাজেট হলো 1 টাকা 30 পয়সা। আচ্ছা, আর যেটা এটা ছোট সাইজ? এটা পড়বে 90 পয়সা। মানে বিভিন্ন বিভিন্ন রেট। জি, জি। দর্শক আসলে রেটটা যাই বলুন না কেন মনে রাখবেন, এই মাছগুলো কিন্তু আসলে একদিনের না। এটা কি? এই ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? এটা কি সাইজ? এটা বিভিন্ন সাইজ আছে? বিভিন্ন সাইজে আছে আমাদের কাছে। এটা কোন সাইজ, কত রেট বাজেট? 1000 বা 2000 লাইনে হলে এটা হ্যাঁ। 90 পয়সা। আচ্ছা, আর আর 3-4 হাজার হলে এটা 80 পয়সা বা 70 পয়সা আসে। আচ্ছা 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 আচ্ছা, এটা হলো ভিয়েতনামি কই, জি। যেটা ফিট খায়? জি ফিট খায়। হ্যাঁ হ্যাঁ। তোমার এখানে যদি কেউ মাছ নেয়, হ্যাঁ তুমি এখান থেকে কিভাবে পাঠাবে? ভাই যদি ধরেন বেশি মাছ নেয় হ্যাঁ, আমরা বা লোক দিয়ে বা গাড়ি, নিজস্ব গাড়ি দিয়ে আমরা মাছ ছেড়ে দিই। আচ্ছা। আর যদি কম নেয়, যে একদম বাস সার্ভিসে আমরা মাছ পাঠাই দিই। এটা কি অক্সিজেন করে? জি অক্সিজেন করে। আচ্ছা আচ্ছা। একটা বক্সে কতগুলো মাছ থাকে তাও? ভাই এটা একটা বক্সে ধরেন বিভিন্ন সাইজের মাছ দেওয়া হয়। আচ্ছা 2000 কেজি তেলাপিয়া দিলে এটা হ্যাঁ। হাই 700 বা 800 মাছ বেশি আর যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুকুর তৈরি করতেছ? হুম। এটা পুকুর তৈরি করছে কিভাবে বলো তো একটু? প্রথম বেকুদা মাটি খদ্দ করছি, ও, তার মানে ময়লা কাদা ছিল? কাদা ছেড়ার পরে আচ্ছা, আচ্ছা। মাটি পার বানছি। আচ্ছা, পার বান্ধার পরে? পার বান্ধার পরে ধরেন এই যে ময়লা আবর্জনা যেটি আসলে না, হ্যাঁ। পাতা এগুলো সব পরিষ্কার করছি। আচ্ছা, পরিষ্কারের পরে ধরেন পরে চুন দিছি। হ্যাঁ পরিষ্কারের আগে পরে চুন দেওয়ার পরে হ্যাঁ। আমি 1-2 দিন পরে হুগাইছি। আচ্ছা হুগানির পরে পরে পানি দিছি। পানি দেওয়ার পরে 5 দিন বা 10 দিন পরে আমি মাছটা দিছি। আচ্ছা। এই যে আমরা অক্সিজেন প্যাকেট আছে না, হ্যাঁ প্যাকেট করে যে মাছ পাঠামো, পাঠানোর পরে
পুকুরে 2-3 ঘন্টার প্যাকেটটা ছয় দিতে হবে পানিতে। মানে প্যাকেটটা নিয়ে রাখবে, জি। আগে পানি মাছ ছাড়বে না, না, আগে ছাড়বে না। মানে পানির সাথে ওর যেন তাপমাত্রাটা অ্যাকুরেট হয়, হ্যাঁ জি, তারপর ধীরে ছেড়ে দিবে। ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়বে। আমাদের সবে তুমি নবম শ্রেণীতে পড়ো, তাই না? জি। আচ্ছা, এখন তোর ভবিষ্যৎ কি, মানে কি পরিকল্পনা তোর? ভাই ধরেন লেখাপড়া করবো, লেখাপড়ার পাশাপাশি ধরেন ব্যবসা করবো। এই মাছের ব্যবসা জি। করবে? আচ্ছা, আর যারা তোমার বয়সে বসে আছে তাদের জি। কি বলবে? আমাদের বয়সে যারা আছে হ্যাঁ ধরেন বাজার নেশা বাদ দিয়া হ্যাঁ পুকুর মাছ চাষ করে একটু আগ্রহ বেশি ভালো হয়। হ্যাঁ। অনেকে ভাই বাজার নেশা দেওয়া অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। হুম। মাছ চাষ করা অনেক লাভবাব, অনেক কিছু হয়। বাড়ির পাশে পুকুর আছে, আমাদের কাছে মাছ নিয়ে সংগ্রহ করে মাছ চাষ করা দিলে ভালো হয়। আমাদের কাছে যত প্রকার সার্ভিস বা প্রয়োজন সব আমাদের কাছে পরামর্শ পাবেন আমাদের কাছে। তো ঠিক আছে, সময় দিচ্ছ, ভালো থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।